ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর পছন্দ বনাম শয়তানের পছন্দ। শয়তান চায় পৃথিবীর সমস্ত মানুষগুলো গোমরা হয়ে যাক, পথভ্রষ্ট হয়ে যাক, গানের তালে তালে মানুষগুলো তাদের কানের তলা ফাটিয়ে ফেলুক। শয়তান পছন্দ করে গানের আসর। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ আপনি 24টি ঘন্টা বসে বসে গুনাহ করতেছেন, চিন্তা লাগে না। যখন মসজিদে যাবেন আর ঘড়ি দেখবেন, আজকে কেন হুজুর এত লম্বা বয়ান করে? আছে না নাই? হ্যাঁ, আছে না? লম্বা বয়ান কেন করে? নামাজ কেন 10 মিনিট দেরি হয়? ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে গানের আড্ডায় বসে সময় নষ্ট করবে, কোনো কথা নাই। বলেন তো দেখি, আমরা যারা এখানে আসছি, হাতে গোনা হয়তো কয়েকজন মানুষ বলতে পারবো আমার হায়াতের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন 40 থেকে 50 বছর বয়স হয়েছে, অথবা 30 বছর বয়স হয়েছে। হাত তুলি দেখাইতে পারবেন কি যে আল্লাহর সন্তুষ্টির জন্য, ভালোবাসার জন্য এই 30 বছরের ভিতরে আমি 30 রাত জেগে জেগে ইবাদত করেছি? আছে এমন কোন বান্দা আছে? হুজুরের মানেনকে ঠিক না? ওই হুজুর আমরা ওটা মানি না। কোনটা মানি? ওই যে হুজুরে বয়ান করছে, যে ব্যক্তি আশার নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় সারা রাত নামাজ আদায় করার সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। شكرا يا مرشدي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت। পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার সম্মুখে দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা সেই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাকে আপনাকে আদর করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই জান্নাতি বাগানে বসা, আসা এবং বসার মতো সুযোগ দান করলেন। সেই জন্য সেই মহান রবের দরবারে বিনয় অবনত চিত্রে জবান ছেড়ে অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ভরে আমরা সকলেই সেই মহান সত্তার দরবারে কালিমাতুল শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ পাঠ করলে মনে হয় সওয়াব নাই। এই আলহামদুলিল্লাহর শব্দের ভিতরে 8টা হরফ আছে। কয়টা? 8টা হরফ যদি আপনি একবার পড়েন আলহামদুলিল্লাহ বলেন তো, এক হরফে যদি 10 নেকি হয়, তাহলে আপনার আমলনামায় কয় নেকি জমা হলো? হ্যাঁ, 80 নেকি কামাই করতে এত সহজে পাই যান গে, তারপরে বলতে চান না। নেকি কামাই করা সহজ, কিন্তু ধ্বংস হইতে আরো সহজ, ঠিক না? তাহলে এই যে আলহামদুলিল্লাহ পড়তে চান না, আলহামদুলিল্লাহ বরকত আছে না নাই? এটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ সুযোগ দান করছে। হাদিসের মধ্যে আসছে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার কল্যাণ চান, ভালো চান, যে এই বান্দাকে আমি ভালোবাসি, এই বান্দাকে আমি মহব্বত করি,
যাকে আল্লাহ বেশি মহব্বত করেন তার আল্লাহ তাকে ইলমে দ্বীন শেখার সুযোগ করে দেন। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, আমার এখানে যারা বসেছেন বুড়া বাবারা, এখন চাইলেও তো আপনি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। পারবেন? এখানে বসবেন, একটা মাসআলা শিখবেন, একটা দোয়া শিখবেন, কোরআন হাদিসের আলোচনা হবে, একটা কথা শুনবেন। যদি একটা কথা শুনে আমল করতে পারেন, আল্লাহ এই আমলের কারণে আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না? মাদ্রাসা ভর্তি হবেন লজ্জার বিষয়। এত বড় বয়স, বুড়া হয়ে গেছি, এখনো সূরা ফাতিহা পড়তে পারি না, কালেমা তয়্যিবা সহিহ করে পড়তে পারি না। আছে না নাই? ওযুর ফরজ কয়টা পড়তে পারি না। তাহলে আপনি যেখানে আসলেন, এটা কি ইলমে দ্বীন শিখার জায়গা কি জায়গা না? এজন্য আমার বন্ধুরা, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। অল্প সময় আমি বেশি আলোচনা করব না। আমি সূরাতুল বাকারা, কোরআন শরীফের মধ্যে সবচেয়ে লম্বা সূরা, বড় সূরা, এই সূরার 222 নম্বর আয়াতের অংশ বিষয় তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে সহিহ মুসলিম শরীফের 223 নম্বর একটা ছোট্ট হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা দিলেন, আল্লাহ কি চান, আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহ কাদেরকে মহব্বত করেন, কোন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন, এটা আমার আপনার জানার দরকার আছে না? না, নারীর ভালোবাসা চাই, বন্ধুর ভালোবাসা আমরা চাই, বন্ধু মহব্বত করুক আমি চাই, স্ত্রী আমাকে ভালোবাসুক আমি চাই। ভালোবাসার কারণে অভিমানও হয় কি হয় না? তুমি তো আমারে ভালোই বাসো না, চিনোই না। কিন্তু এমন কয়জন আছি যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু চেষ্টা করেছি, একটু ফিকির করেছি, একটা রাত জেগেছি, আল্লাহ মাহফিলে বসেছি, কোরআন হাদিসের আলোচনা শুনেছি, এমন কোন রাত আমাদের অতিবাহিত হয় না। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ আপনি 24টি ঘন্টা বসে বসে গুনাহ করতেছেন, চিন্তা লাগে না। যখন মসজিদে যাবেন আর ঘড়ি দেখবেন, আজকে কেন হুজুর এত লম্বা বয়ান করে? আছে না নাই? হ্যাঁ, আছে না? লম্বা বয়ান কেন করে? নামাজ কেন 10 মিনিট দেরি হয়? ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে গানের আড্ডায় বসে সময় নষ্ট করবে, কোনো কথা নাই। বলেন তো দেখি, আমরা যারা এখানে আসছি, হাতে গোনা হয়তো কয়েকজন মানুষ বলতে পারবো আমার হায়াতের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন 40 থেকে 50 বছর বয়স হয়েছে অথবা 30 বছর বয়স হয়েছে। হাত তুলি দেখাইতে পারবেন কি যে আল্লাহর সন্তুষ্টির জন্য, ভালোবাসার জন্য এই 30 বছরের ভিতরে আমি 30 রাত জেগে জেগে ইবাদত করেছি? আছে এমন কোন বান্দা আছে? হুজুরের মানে ঠিক না? ওই হুজুর আমরা ওটা মানি না। কোনটা মানি? ওই যে হুজুরে বয়ান করছে, যে ব্যক্তি আসার নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় সারা রাত নামাজ আদায় করার সওয়াব দান করবে। শয়তানের পছন্দ, আল্লাহ কি কি পছন্দ করেন, আল্লাহ কি কি ভালোবাসেন, আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে পছন্দ করেন, কোন জায়গাকে আল্লাহ পছন্দ করেন, আর শয়তান কোন জায়গা পছন্দ করেন, সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব না মুহতারাম হাজিরিন। সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা যায় আমি বলবো। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর পছন্দ বনাম শয়তানের পছন্দ। শয়তান চায় পৃথিবীর সমস্ত মানুষগুলো গোমরা হয়ে যাক, পথভ্রষ্ট হয়ে যাক, গানের তালে তালে মানুষগুলো তাদের কানের তলা ফাটিয়ে ফেলুক। শয়তান পছন্দ করে গানের আসর, শয়তান পছন্দ করে যাত্রার প্যান্ডেল, শয়তানের পছন্দ যেখানে অশ্লীল বেহায়াপনা কাজ, শয়তান পছন্দ করে সুদ, শয়তান পছন্দ করে ঘুষ, শয়তান পছন্দ করে অশ্লীল বেহায়াপনা, শয়তান পছন্দ করে নারীকে বেপরদায় ঘোরাফেরা করানোর জন্য। শয়তান চায় পৃথিবীর সকল মানুষ জাহান্নামী হয়ে যাক,
আর আমি যে আল্লাহ তাআলার সাথে কথা বলে আসছি, ওয়াদা করে আসছি যে তোমার বান্দাকে আমি জাহান্নামে পৌঁছাইয়া দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, শয়তান চায় পৃথিবীর সকল মানুষগুলো অপবিত্র হয়ে যাক। অপবিত্র হইয়া বলেন তো আল্লাহ অপবিত্র মানুষের জন্য কোন জায়গা বানাইছে? কোন জায়গা? জাহান্নাম বানাইছে আল্লাহ অপবিত্র মানুষের জন্য। শয়তান অপবিত্র পছন্দ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, পছন্দ করেন পবিত্র। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে মাহফিলে আসছেন এটা কি পবিত্র না অপবিত্র? পবিত্র না? এই জায়গা কি আল্লাহ পছন্দ করে কি করে না? আল্লাহর কাছে এই জায়গার মূল্য আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, এখানে এসে আপনি ঠকেন নাই, আপনি নিশাহারা হয়েন না। আপনাকে কেমন রহমতের মধ্যে আল্লাহ রাখছেন। মানুষের উদাহরণ এভাবে বলছে যে যখন কোন আল্লাহর গোলাম কোন মাহফিল, ওয়াজের মাহফিলে, কোরআনের মাহফিলে, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহর বরত্বের কথা হয়, ওই জায়গায় যখন আল্লাহর কোন গোলাম বসে, তাকে উদাহরণ এমন দেওয়া হয়েছে, শীতকালে মানুষ যখন লেপ ডেকে, লেপ চিনেননি, লেপ দিয়ে সারা শরীর ডেকে ফেলে কি ফেলে না? পুষ মাসের শীতের ভিতরে মাথাটাও বাহির করতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আছে না না? হ্যাঁ, মাথাও বাহির করে না। আবার যদি কোনো স্ত্রী বলে আমার শরীরটা খারাপ, এক গ্লাস পানি দাও, পানি পিপাসা লাগছে, ডাক দিয়ে কয় আমি উড়াম না, তুই যা। আছে না নাই? এমন শীত ধরে কি ধরে না? স্ত্রীকে এত ভালোবাসে কিন্তু লেপের ভিতর থেকে বার হতে চাই না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যারা মাহফিলের মধ্যে বসছে তাদের উপর আল্লাহ তাআলা এমন রহমত ঢেলে দেন, রহমতের চাদর দিয়ে এভাবে ডেকে দেন। প্রচন্ড শীতের ভিতরে যেমন একটা মানুষ শীতের কারণে সারা শরীর লেপ দিয়ে ডেকে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের মাহফিলে যারা বসবে, আল্লাহর রহমত দ্বারা তাদেরকে লেপের মতো ডেকে রেখে দিয়ে দেন। বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে কি এই মাহফিলে আসার দ্বারা উপকার আছে না নাই? ফায়দা হবে কি হবে না? লাভ হবে কি হবে না? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। এজন্য এই জায়গাটা শয়তান পছন্দ করে। শয়তানের জায়গা আশেপাশে আছে না নাই? শয়তান তাদেরকে ঘুরাইতেছে, এই যাইস নে মাহফিলের ভিতরে, এনেই থাক। এখন তো বলেন, যদি আপনি শয়তানের অনুসরণ করেন তাহলে শয়তান কি পবিত্র না অপবিত্র? শয়তানের জায়গা কোথায়? জোরে বলেন, এই জোরে বলতে হবে, কোথায় জায়গা? শয়তানের জায়গা হলো জাহান্নাম। নাকি তওবা করি মাপ পাবো শয়তানে? হ্যাঁ, চিরতরে জাহান্নামে চলে যাবে যারা শয়তানের অনুসরণ করবে, যারা শয়তানের অনুকরণ করবে। বলেন তো দেখি তাদের জায়গা কোথায়? আমরা কে কে জাহান্নামে যাওয়ার চাই? জাহান্নামে কে যাওয়ার চাই? জান্নাতে সবাই যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাত ওয়াজিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের খাতিরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? এজন্য আমার বন্ধুরা আমার, মাহফিল শয়তান পছন্দ করে না। শয়তানের অপছন্দের জায়গা হলো মাহফিল, আর আল্লাহর পছন্দের জায়গা হলো এই মাহফিল। বললাম না, শয়তান পছন্দ করে অপবিত্র, আর আল্লাহ পছন্দ করে পবিত্র। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, লম্বা আলোচনা হয়ে যাবে। আল্লাহর পছন্দ বান্দা পবিত্র হয়ে যাক, কুলস মুক্ত হয়ে যাক, তার এই দেহ পবিত্র থাকুক, কলব পবিত্র থাকুক, তার আত্মা পবিত্র হয়ে যাক। আর পবিত্র মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জায়গা জান্নাত আছে না না? এই পবিত্র মানুষদেরকে আল্লাহ জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, কেমনে পবিত্র হবেন? ওই যে বলছিলাম যে আল্লাহ দুই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসে। কয় শ্রেণীর?
জোরে বলেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে। এই দুই শ্রেণীর মানুষের ভালোবাসা কি জন্য আল্লাহ ভালোবাসে এরা শুনবেন কি শুনবেন না? অল্প সময়ের মধ্যে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত মানুষদেরকে, তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। বলা যাবে না সুবহানাল্লাহ? কাকে ভালোবাসেন? তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। এক নাম্বার গুণ তাদেরকে ভালোবাসেন যারা তওবা করে, দিনের জীবনের অতীতের গুনার কথা স্মরণ করে তওবা করে। এই তওবার আলোচনা করতে গেলে লম্বা সময় চলে যাবে, ওদিকে যাব না মুহতারাম হাজিরিন। তওবাকারীদেরকে এতটুকু শুনে যান যে তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। দুই নাম্বার ভালোবাসেন, গুণ অর্জন করবেন যারা পবিত্র থাকে। পবিত্র যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন। পবিত্রতার গুণ যারা অর্জন করেন তাদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা সবসময় পবিত্র থাকে, এই দেহকে পবিত্র রাখে, কলবকে পবিত্র রাখেন। এগুলো আবার পবিত্র রাখার নিয়ম কানুন আছে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভাগ আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, বাহ্যিক পবিত্রতা আর কলবি পবিত্রতা সম্পর্কে আলোচনা করা যাবে না মুহতারাম হাজিরিন। আজকে আমি আপনাদের সামনে মুসলিম শরীফের 223 নম্বর একটা হাদিস তেলাওয়াত করেছি। আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এখন বলেন হুজুর পবিত্রতা কি? পবিত্রতা অনেক আলোচনা মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা। পবিত্রতার গুণ যারা অর্জন করবেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। আর পবিত্র জায়গা তাদের জন্য আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন জান্নাত। এই জান্নাত যদি পেতে চায় এই দুইটা গুণ অর্জন কে কে করব? হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পবিত্রতার গুণ অর্জন করবেন কি করবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, সময় শেষ হয়ে যাবে, যেহেতু লম্বা সময় আলোচনা করা যাবে না। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। পবিত্রতা যদি আপনি ওযু করে আমরা পবিত্রতা অর্জন করি কি করি না? মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজের জান্নাতের চাবি কি? নামাজ। আর নামাজের চাবি হলো ওযু। কথা বলেন ঠিক কিনা? একটা আলোচনা শুনে যান মুহতারাম হাজিরিন। আল্লাহর কোন গোলাম যদি এই বাহ্যিক পবিত্রতা অর্জন করে আল্লাহ তাকে দুনিয়াতেও কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন। পবিত্র জায়গা জান্নাতের ভিতরে তাকে বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। কেমনে আপনি মুহতারাম হাজিরিন পবিত্রতা অর্জন করবেন? এও ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, সময় সংক্ষিপ্ত কিন্তু কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনি ওযু করে থাকেন, আল্লাহর বরকত আপনার উপর আসবে। এমনও মানুষ আছে সারা জীবন নামাজ পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে আছে না নাই? সারা বছর নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে। আবার সারা সপ্তাহ কোনো নামাজ নাই, শুধু জুমার নামাজ পড়ে। ও বন্ধু, তুমি যে এই যে নামাজ পড়ো না, পবিত্রতা অর্জন করো না, তুমি যে ওযু করো না, তোমার কাপড়টা নাপাক অবস্থায় ঘোরাফেরা করো না, কাপড়ও নাপাক, তোমার শরীরও নাপাক। বলেন তো দেখি, এই অবস্থায় যদি মালাকুল মাউত আজরাইল আসে, অপবিত্র অবস্থায় মারা গেলে আমার আপনার জায়গা কোন জায়গায় হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? অপবিত্র মানুষের জন্যই হইল জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? পবিত্রতা গুরু অর্জন করবেন, বারাকাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন। সর্ব অবস্থাতেই ওযু অবস্থায় থাকবেন, হায়াতে রিজিকে দৌলতে আল্লাহ বরকত দিবেন। বিপদ আসবে না, কখনো মুসিবত আসবে না। সর্ব অবস্থায় যখন ওযুর হালতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা ওযু অবস্থায় থাকে, পবিত্র অবস্থায় থাকে, তাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা চাই যদি আমরা ওযু সহিত থাকবো, নাপাক অবস্থায় থাকবো না। এমন মানুষ সমাজের ভিতরে আছে, এই যে আমি কাপড় গায়ে দিছি, এই কাপড়টাও আল্লাহ আল্লাহ জিকির করে
আমার সাথে ফেরেশতা আছে, আপনার সাথে ফেরেশতা আছে। এই ফেরেশতাও আল্লাহ আল্লাহ জিকির করেন। হাদিসের মধ্যে আসছে কোন মানুষ যখন নাপাক হয়ে যায়, নাপাকি থেকে যখন পবিত্রতা অর্জন করে না, এই পবিত্রতা অর্জন না করার কারণে আমার আপনার সাথে যে ফেরেশতারা আছে, এই ফেরেশতারা আমার আপনার উপর লানত করতে থাকে। বলা যাবে নাউজুবিল্লাহ। ওযু করলে ফায়দা দুনিয়াতে আখিরাতে। মুহতারাম হাজিরিন, ও মা বোনেরা, আলোচনা শেষ করা যাবে না, শুনে যান। এই যে ওযুর জায়গাগুলো হাদিসের মধ্যে আসছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওযু যখন করবেন, ওযু করার দ্বারা এই যে কৌনিগুলো ধই কি দৌত করে কি ধরে না? বলেন তো, যদি একটা অ্যাম্বুলেন্সের ভিতরে যদি রোগী থাকে আর তার লাইট জ্বলানো থাকে, শব্দ হয় কি হয় না? হ্যাঁ, আমার দিকে সাইড দিয়ে কি দেয় না? আল্লাহর নবী বলেন, আমার যে সমস্ত বান্দা এবং বান্দিরা সব সময় পবিত্রতা অর্জন করে চলবে, ওযু করে থাকবে, কিয়ামতের ময়দানে আরো যত নবীর উম্মতেরা আছে, সকল নবীর উম্মতেরা বলবে, সাইড দাও, সাইড দাও, এদের জন্য তোমরা জায়গা খালি করে দাও, এরা আমাদের আগে জান্নাতে প্রবেশ করবে। এটা হলো পরকালের লাভ। মুহতারাম হাজিরিন, বাইজিদ বুস্তামির রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন কি শুনছেন না? বাইজিদ বুস্তামির রাহমাতুল্লাহি আলাইহি, একদিন বাইজিদ বুস্তামির রাহমাতুল্লাহি আলাইহি বাহিরে বের হয়েছেন। হওয়ার পরে বাইজিদ বুস্তামির রাহমাতুল্লাহি আলাইহি চেহারা দেখে একসাথে 7 লাখ হিন্দু মুসলমান হয়ে গেছে। শুধু তাই না মুহতারাম হাজিরিন, 7 লক্ষ নয়, আরো সাথে যারা ফাসেক ছিল, 70 লক্ষ ফাসেক, তারাও হযরত বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি তার চেহারা দেখে তওবা করে তারা আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে গেছে। ডাক দিয়ে মাকে বলতেছে, ও মা, আজকে তো এমন একটা ঘটনা ঘটে গেছে, মা, ও মা, আজকে আমার এই চেহারা দেখে আমার কাছে এত মানুষ মুসলমান হয়েছে, এত মানুষ ফাসেক থেকে আমার কাছে তওবা করে তারা আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে, ও বাবা, এটা তোমার কোনো কেরামতি না। মা ডাক দিয়ে বলতেছে, ও বাবা, এটা তোমার কোনো কেরামতি না। তুমি যখন গর্ভে ছিলা, গর্ভে থাকা অবস্থায় আমি কোনোদিন অপবিত্র থাকি নাই, ওযু ছাড়া থাকি নাই। ও আমার কলিজার টুকরা সন্তান, একটা সেকেন্ডও আমি অপবিত্র থাকি নাই, সর্ব অবস্থায় ওযুর হালতে থেকেছি। শুধু তাই নয়, তুমি যখন আমার এই উদর থেকে, আমার এই গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসছো, কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে যখন দুধ পান করিয়েছি, সব অবস্থায় যখন এই দুধ পান করিয়েছি, ওযু ছাড়া তোমাকে আমি কখনো দুধ পান করাই না। বাইজিদ বুস্তামির রাহমাতুল্লাহি মা বলতেছে। তাহলে মুহতারাম হাজিরিন, আমিও যদি ওযু অবস্থায় থাকি, তাহলে আমার চেহারার ভিতরে নূর আল্লাহ দিবে কি দিবে না? কথা বলেন, দিবে না? বাইজিদ বুস্তামির রাহমাতুল্লাহি আলাইহি চেহারা দেখে 7 লক্ষ মুসলমান হয়ে গেছে, হিন্দু 70,000 ফাসেক তওবা গ্রহণ করেছে। যদি আমরা আজকে নামে মুসলমান, আমাদের কৃষ্টি কালচার দেখে মানুষ আমাদের মসজিদেও যায় না। কথা কোন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা এই যে আয়াত থেকে দুইটা শিক্ষা গ্রহণ করি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে, আর যারা সব সময় পবিত্রতা থাকে, পবিত্রতার গুণ অর্জন করে, আল্লাহ তাদেরকেও ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্রতার গুণ অর্জন করে পবিত্র অবস্থায়, পবিত্র জায়গায়, পবিত্র স্থানে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।